ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বিভিন্ন দেশের পতাকায় ছেয়ে যায় বাংলাদেশের আনাচে কানাচে, কিন্তু একই সময়ে সেসব ছাড়িয়ে সকলের নজর কাড়ে ব্যতিক্রমী ঘটনা। দেশের প্রতিটি জেলার মহাসড়ক ব্রিজে উড়ানো হয় সাদা কালেমার পতাকা। সম্প্রতি এসব কালেমা সংবলিত পতাকা অপসারণ করা হয়েছে দেশের বিভিন্ন শহরের ল্যাম্পপোস্ট থেকে। তবে অসম্মানজনকভাবে নামিয়ে নেওয়া হচ্ছে এসব পতাকা, এমন অভিযোগ নাটোর পৌরসভার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ময়লার গাড়িতে উঠে পতাকাগুলো নামিয়ে ফেলা হচ্ছে। বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর। পৌরসভার এমন কাণ্ড ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে বলে সতর্ক করেছে তারা। তবে ধর্মীয়ভাবে সংবেদনশীল এমন বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করা হয়েছিল কিনা জানতে চাইলেও কোনো মন্তব্য করতে রাজি হননি নাটোর পৌরসভার কোনো কর্মকর্তা। ঘটনার তদন্ত, প্রকৃত তথ্য প্রকাশ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ধর্মীয় প্রতীক অপসারণে স্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনটি। সংগঠনের পক্ষে ফেসবুকে বিবৃতি দেন সংগঠনটির মুখ্য সংগঠক রবিন আহমেদ। যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই পতাকা টানিয়েছেন তাদের অনেকেই এটিকে ধর্মীয় পরিচয়, ঈমান এবং মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হিসাবে বর্ণনা করেছেন। তাদের দাবি এটি কোনো রাজনৈতিক দলের পতাকা নয়, বরং কালেমা তয়্যিবা বহনকারী একটি ধর্মীয় প্রতীক। তাদের যুক্তি, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে যদি ব্রাজিল, আর্জেন্টিনা বা স্পেনের মতো বিদেশি দেশের পতাকা সারা দেশে টানানো যায়, তাহলে ইসলামের ঈমানের ঘোষণা কালেমা তয়্যিবা লেখা পতাকা টানাতে আপত্তি থাকার কথা নয়। তবে এ ঘটনায় গাত্রদাহ শুরু হয় ভারতীয়দের। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে বিশ্বকাপের আড়ালে হঠাৎ সাদা কালো পতাকাগুলো দেখা যাচ্ছে, সেগুলোর সাথে আল কায়েদা, ইসলামিক স্টেট, তালেবান এবং হামাসের মতো সংগঠনের ব্যবহৃত পতাকার সাথে গভীর সাদৃশ্যপূর্ণ। দেশের কিছু স্থানে পতাকা টানানো গোষ্ঠীর কেউ কেউ নিজেদের তাওহীদের জনতা নামে পরিচয় দেন। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট সংগঠনকে দায়ী করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকার কিংবা পুলিশ। পতাকা শুধু একটি কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের বিশ্বাস, অনুভূতি আর পরিচয়। আর তাই কালেমার পতাকা নিয়ে মতভেদ থাকতে পারে ভিন্ন রাজনৈতিক বা সামাজিক ব্যাখ্যাও, কিন্তু যে প্রতীক কোটি কোটি মুসলমানের ঈমানের অংশ, তার প্রতি সম্মান দেখানো সবার দায়িত্ব। অভিযোগ সত্য নাকি ভুল বোঝাবুঝি সেটি নিরপেক্ষ তদন্তের বিষয়। তবে একটি বিষয় পরিষ্কার, ধর্মীয় প্রতীক নিয়ে যে কোনো পদক্ষেপ হতে হবে সর্বোচ্চ সংবেদনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে।